আমি যারা السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. মরহুম মওলানা আবুল খালেদ জামাতের উপস্থিত বাংলাদেশ সেনাবাহিনী ইসলামিক সেন্টার নাইবানি সাবেক এমপি আনন্দ শামসুল ইসলাম, উপস্থিত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল চট্টগ্রাম অঞ্চলের সম্মানিত পরিচালক জনাব মওলানা মোহাম্মদ হাসান, উপস্থিত আছেন স্বাস্থ্যের উপজেলার গণমানুষের প্রান্তীয়তা মরহুম জনতা সাবেক এমপি আল্লাহ হাসান চৌধুরী সহ সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত আজকের যারা উপস্থিত ভাইয়েরা, আজকে আমরা জানি আমাদের তিনি একজন অভিভাবক হিসেবে জীবন সমাজের পালন করেছে। আজকে তাকে আমরা শুনেছি আমাদের এই দিনদার পরহেজগার দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ আমাদের পড়ুয়ার মাদ্রাসা সাহেব প্রিন্সিপাল জনাব মাহমুদ হাসান সাহেব এসেছেন। এছাড়া মাদ্রাসা মহাশিক্ষা প্রিন্সিপাল সাহেব অনেকে আছেন। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। অধ্যাপক মাহমুদ হাসান সাহেব আনোয়ারা থেকে এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি সমাজের এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির আমাদের প্রিয় নেতা জনাব নজরুল ইসলাম। জনাব নজরুল السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد. নেতৃবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম এবং সম্মানিত উপস্থিতি, আমার মনে কথা বলার সংক্ষেপে আমি বিরোধী কথা বলার চেষ্টা করি। কুলগুরু মহাসমাজের কাছে তাদের ভারত গুরুগুরুকে আমাদের স্মরণ করতে হবে। এক নম্বর হচ্ছে তিনি ইসলামী আন্দোলনের একটি কর্মসূচি পালন করতে গিয়ে ইন্তেকাল করেছেন। আল্লাহ ওনাকে সাহায্যের বাইর করে বলো না, আল্লাহ রসুল জীবন জীবনের জন্য সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ ওনাকে মেয়েদেরকে সুন্দরভাবে গঠন করার জন্য নানাভাবে উচ্চ মর্যাদা দান করুন। এইভাবে উনি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। ওনার মধ্যে আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র দেখতে পেয়েছি। যতটুকু ওর সাথে মিশেছি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অনুসরণ করছেন। তিনি সবাই কঠোর হবেন এবং সবসময় কথা আলোচনা ইমান সরল কথা বলতেন, সহজ কথা বলতেন, সবার সাথে হাসি মুখে মিশতেন, মানুষের উপকার করতেন। আল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা
وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله সংগ্রামী শ্রোতা আহত জনতা এবং আমাদের দৃষ্টি সংযুক্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যার সামনে যার মিছিলে আমাদের আবুল রহমান শাহাদত বরণ করেছেন আমাদের প্রাণপ্রিয় নেতা লোহাগড়া সাতকানিয়া মাটি মানুষের প্রাণপ্রিয় নেতা এদেশের শ্রমিক তরুণ জনতার প্রাণের স্পন্দন মজদুর জননেতা বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ শাহজাহান চৌধুরী সাবেক এমপি জনাব আলহাজ শাহজাহান চৌধুরী। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله আমাদের মধ্যে বাঙালি জাতি আমার উৎপাদ সম্মানিত বিশিষ্ট শিক্ষাবিদ বিএনপির নেতা এই অঞ্চলে সবাই পরিচিত যারা উৎসাহ শামসুদ্দোল্লাহ সাহেব আমার মামা সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নায়েব আমির যারা জনতা সাবেক এমপি আর সম্মানিত কেন্দ্রীয় নেতা সেক্রেটারি জেনারেল সাজান সাহেব সম্মানিত অনেক নেতৃবৃন্দ বিশেষ করে সমস্ত মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে দেখতে পাচ্ছি কমিটির নেতাকে দিনদেরকে দেখতে পাচ্ছি সম্মানিত উপস্থিতি আসলে একটা হৃদয় দেওয়ার উচিত আমার জীবনে একটা বিশালতা কমিটির এখানে সবচেয়ে বেশি হৃদয় দেয় আমরা বিশেষ শুরু করেছি গতকালকে 25 জুলাই একটা সাতকানিয়া আর একটা লোহাগড়া আমি লোহাগড়াতে থাকার সিদ্ধান্ত হলো নামাজ পড়েই মানুষও আলহামদুলিল্লাহ তারা সবাই এসেছিলেন প্রায় 20,000-এর কাছাকাছি মানুষের উপস্থিতি শৃঙ্খলার দায়িত্বটা পালন করছিল আমাদের আবুল কালাম ভাই আমরা ব্যানারের ভিতরে এসেছিলাম এই বলল যে না এখানে দেখা যাচ্ছে না আপনাদের সামনে ভিতরে আমি সামনে গেলাম আমার গানে থাকবো আপনাদের লড়াই বাড়ির থাকবে আমরা আসতেছি বিশাল আমাকে যারা আমি বুঝলাম না আপনি কিছুক্ষণ এই বিষয়ে না আমাদের আমি তোলা দিতে থাকবো আল্লাহ কি হুকুম এইরকম দৃশ্য আমার মনে হয় কেমনাতে মন্দিরে এসে তিনি আমাকে নিজেকে আপনি এক করে বিহার দেখান তো আমি আমার কথা অনুসারে সবাই সাথে সালাম দিচ্ছি হঠাৎ করে উনি আমার পাশে বলার দায়িত্ব হঠাৎ করে চলে গেল এরপরে আমার সাথে টাকা কয়েকজন তোরা আমার নিজস্ব কিছু দিচ্ছেন প্রায় 50-60 ছেলেরা আমার সাথে ছিল আমি যে গাড়িতে করে চলে যাওয়ার কথা সেই গাড়িতে আর আমাদের গাড়ির মধ্যে এত হাত করেছেন আমরা ডাক্তারের কাছে গেলাম বললেন জীবনী আসলে বিশেষ করে রহমতুল্লাহ আপনারা জানেন আমরা সবাই করছিলাম আপনারা একাডেমি হাত থেকে পর্যন্ত গাড়ি আমরা দিয়েছিলাম সেই জন্য আপনারা হাজার হাজার মানুষ করে অভ্যাস করছিলেন আগে খেলা আমার সাথে তুমি আসলে বিদ্রোহী এরা আসলে জমাতিস্তানি নেতা ওই যদি মনে হয় যে জমাতিস্তানের দায়িত্ব আমি উনি ছিল সাতকানিয়া লোহাগড়া তথা সর্বোচ্চ আহ্বানের জনসাধারণ প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের জয়বন্দী যারা অলি মাদ্রাসারা ওনাদের এরপরে আশাবাদী সাথে এরপরে এমনকি আরো অন্যান্য দোষরা তাদের সাথে উনি এত বেশি সম্পর্ক রেখেছিলেন ওনাকে বলা হয় যে সাতকানিয়া সর্বেশ্বরে সর্বেশ্বরে সাধারণ হৃদয়ের মানুষরা আপনি তারা আর তিনি শিক্ষা দিচ্ছিলেন
আমরা সবাই দোয়া করবে তো কালকে নতুন চিকিৎসা করার জন্য কোনো খবর নেই আমাকে সবাই দোয়া করবে আপনারা সবাই এসেছে ভালো কথা দিচ্ছি আল্লাহ কথা আলোচনা এখন কথা বলার জন্য অনুরোধ করছি আজকের প্রোগ্রামে আমাদের আমাদের জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অঞ্চল পরিচালক জনাব বাংলাদেশ জামাত ইসলামী অ্যাসোসিয়েশন সেক্রেটারি জেনারেল জনাব মৌলানা মোহাম্মদ আজম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ وعلى آله وصحبه أجمعين এই এলাকার কৃষি সন্তান ইত্যাদি ইসলামী আন্দোলনের অভিসংবাদিত নেতা বন্ধুগণ আবুল কালাম আজাদ সাহেবের জানাজায় উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি জনাব আলম শামসুল ইসলাম সাবেক এমপি জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী সহ সম্মানিত নেতৃবৃন্দ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অসংখ্য খ্রিস্টান মহোদয় এখানে উপস্থিত হয়েছেন সর্বস্তরের জানাজায় উপস্থিত দিন ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি শুধু একটি কথা মরহুম আবুল কালাম ভাইয়ের ব্যাপারে বলব তিনি বিছানায় মৃত্যুবরণ করেননি হাসপাতালের বেডেও মৃত্যুবরণ করেননি আল্লাহর দিন কায়েমের মিছিলে তিনি ঢলে পড়েছিলেন এর থেকে বোঝা যায় আল্লাহ তাকে কত মর্যাদাপূর্ণ মত দিয়েছেন আমরা সেরকম মত পাই কিনা জানি না শুধু এই অসিলায় মিছিলে ঢলে পড়ে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেছেন আল্লাহ তাআলা আমার এই প্রিয় ভাইকে মাফ করে দিয়ে জান্নাতের উচ্চ মকাম দান করুন এই দোয়া আপনাদের সকলকে নিয়ে করে তার 5 মেয়ে কোন ছেলে আল্লাহ তাকে দেননি এই 5 মেয়ে তিনি দুনিয়াতে রেখে যাচ্ছেন স্ত্রীকে রেখে যাচ্ছেন করোনা জেলার আমাদের পাশাপাশি আমরা দায়িত্ব দিতে পারবো না তুমি এই 5 মেয়ে সহ তার পরিবারের স্ত্রী সন্তানদের দায়িত্ব মহান রব্বুল আলামিন তুমি গ্রহণ করো এই মুনাজাত আল্লাহ তাআলার কাছে জানিয়ে আমি এখানে কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা জনগণ এখন আমাদের সময় হয়ে গেছে আপনারা মেহরবানি করে কাটাবন্দি হয়ে যান সর্বশেষ এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি তিনি শুধু ঢাকা থেকেই এই আমাদের আবুল কালামের আমাদের খবর সরকারকেই রওনা দিয়েছেন আমাদের প্রান্তীয় সংগঠনের সম্মানিত নায়েবে আমির সাবেক এমপি জনাব আজাদ শামসুল ইসলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد মরহুম মৌলানা আবুল কালামের আমাদের জানাজায় উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ
সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম একটা বিষয় আপনাদের দিচ্ছি। আমি গতকালকে আসরের পর থেকে এদিকে উঠছি মোবাইলে ছিলাম। পৌনে 9টার দিকে আমার ড্রাইভার এসে আমাকে জানালো যে চট্টগ্রাম থেকে একটা টেলিফোন আসছে, লোহাগাড়ার সেক্রেটারি জনাব আবুল কালাম সাহেব ইন্তেকাল করেছেন। আমি তো হতভম্ব হয়ে গেলাম। প্রোগ্রাম থেকে উঠে অনেকবার ট্রাই করেছি, অনেককে করার চেষ্টা করেছি, কিন্তু পাইনি। আমাদের নির্বাহী পরিষদের বৈঠক রাত 9:30টায় এরপরে আমি করলাম একটা টেলিফোনের মাধ্যমে একজন ভাইয়ের সাথে আলোচনা করলাম, তিনি আমাকে কনফার্ম করলেন। এরপরে আমি যেমন তো এখন অসহায়, বাবার তো আমি হচ্ছে অধ্যাপক মুজিবুর রহমান, ওনাকে ইসলাম সহ আমাদের নির্বাহী পরিষদের প্রায় 21 জন সদস্য আমরা সবাই বসেছিলাম, ওনাদেরকে ইনফরমেশন দিলাম। বললাম যে আমাকে তো এখনই চলে যেতে হবে। সবাই বলল যে ঠিক আছে, আপনি আমাদের সবাইকে সালাম পৌঁছে দেবেন। আপনারা সবাই আমাদের নির্বাহী পরিষদের সদস্যদের সালাম গ্রহণ করুন। সম্মানিত ভাইয়া, আমি এই বস্তি জেলায় অনেক দায়িত্ব পালন করেছি, ছাত্র সংগঠনের দায়িত্ব থেকে শুরু করে সমাজের দায়িত্ব পালন করেছি। মওলানা আবুল কালাম ও আমার অন্তরের অন্তঃস্থলে একজন লোক। এরকম বিবেচিত প্রাণ ইসলামী আন্দোলনের কর্মী খুব কম পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উনি মসজিদের ইমাম খতিব। আমি এমপি থাকা অবস্থায়, দায়িত্বশীল থাকা অবস্থায় গতবার শুক্রবারে আশেপাশে আমাদের অর্থ হতো, আমি এসে আবুল কালামের পেছনে নামাজ পড়তাম। তার খুব আমার খুব ভালো লাগতো। এই আবুল কালাম আমরা সকলে জানি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক না? সমস্ত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং আমাদের সকলকে আল্লাহ কাছে যেতে হবে। পূর্ণ নষ্টি সবাইকে যেতে হবে। এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না। আল্লাহ যেটা নির্ধারণ করেছে এই সময়টা এক সেকেন্ড আগেও কিছু হবে না, এক সেকেন্ড পরেও কিছু হবে না। এরকম আল্লাহর হুকুম হয়েছে। আজকে আমি আপনাদের সামনে কথা বলছি, আমি তো কথা নাই বলতে পারতাম, আমার কোনো চলতে পারতো না। আল্লাহর হুকুম হয়েছে, মওলানা আবুল কালামকে আল্লাহ তুলে নিয়ে এসেছেন, আমাদের সকলকে তুলে নিয়ে যাবে। তবে অনেক সরকারের বিষয়, ইসলামী আন্দোলন করা ফরজ আইন, ফরজ আইন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী আন্দোলন করতে বলেছেন এবং সমস্ত নবীদেরকে ইসলামী আন্দোলন করার জন্য পাঠিয়েছেন। সেই নবীদের অনুসরণ করে
ইসলামী আন্দোলন যারা করে তারা ফরজ দায়িত্ব পালন করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আবুল কালাম তিনি নবীদের অনুসারী হয়ে ফরজ দায়িত্ব পালন করেছে। আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে ইসলামী আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসছে। এই পুরা বাংলাদেশের মধ্যে যত পূজা আছে তার মধ্যে অন্যতম মজবুত উপজেলা সংগঠন হচ্ছে এই উপজেলা সংগঠন। এই উপজেলা সংগঠনকে মজবুত করার ক্ষেত্রে আমাদের আবুল কালামেরও অন্যতম দায়িত্ব ছিল, ভূমিকা ছিল। আলহামদুলিল্লাহ। তো তার মৃত্যুটা কি হলো? তার মৃত্যুটা হয়েছে শাহাদাতের মৃত্যু। ইসলামী আন্দোলনের কাজ করতে গিয়ে, মিছিল করতে গিয়ে কেউ যদি পড়ে যায় তার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হবে না। মনে করেন উহুদের ময়দানে কেউ যাচ্ছে, মিছিল করে যাচ্ছে, এই মিছিলে যদি পড়ে যায় মারা যায় তাহলে তুমি বলো তুমি পানি কি এই শহীদ হয়। আল্লাহ বলছে যে ওরা তখন বলে চলো যারা আল্লাহ পথে মারা যায় তারা শহীদ হয়ে যায়, তাদেরকে তোমরা কিছু বলো না, তারা মারা গেছে ওরা বলবে না, তারা কিন্তু আল্লাহ পথের আইডিয়া কোনো কথা আছে। হ্যাঁ সম্মানিত ভাইরা, আমার খুবই দুঃখিত। আমি আল্লাহর কাছে দোয়া করি, আপনাদের সকলকে আমি অনুরোধ জানাতে চাই আমাদের প্রিয় ভাই আবুল কালামের এই মহৎটাকে আল্লাহর কাছে শাহাদাতের মধ্যে যেন কবুল করেন। শহীদ যদি হয় তাদের কোনো হিসাব হবে না, কিয়ামতের দিন অনেক হিসাব হবে, কিন্তু শহীদের কোনো হিসাব হবে না। বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌস চলে যাবে। সম্মানিত ভাইরা, আমরা আশা করি আমাদের প্রিয় ভাই আবুল কালামকে বিনা হিসাবে যাতে জান্নাতুল ফেরদৌসে আল্লাহ প্রদান করেন। আমিন। আর স্ত্রী আর মেয়েরা এবং আত্মীয়স্বজন যারা আছে সবাই যাতে ধৈর্য ধারণ করার তৌফিক সবাইকে দান করেন। আবুল কালামের কাছ থেকে কোনো প্রেরণা পাওয়ানো যদি কারো থাকে কাউকে বলার দরকার, আমাকে বলে দিতে আমাকে বলবেন, আমি এটা পরিশোধ করবো। আর ছেলে নাই, আর কোথাও এরকম দায়িত্ব দেওয়ার মতো লোক হয়তো নাই। আমি দায়িত্ব দিলাম, আপনারা আমাকে বলবেন, যেহেতু বলে বলবেন, আমি এটা পরিশোধ করবো। আবুল কালাম প্রিয় পরিত্যাগ করা প্রিয় ভাইরা, আর যদি কোনো মোরাকাবা থাকে, ভুল ত্রুটি থাকে, আল্লাহ তাকে মাফ করে দিন। করোনা আঘাত থেকে, আঠারোর ময়দানে কঠোর অবস্থা থেকে কাতারবন্দি হয়ে যান, কাতারবন্দি আল্লাহ তাকে মুক্ত করে এবং ইসলামী আন্দোলনের তাদের তিনি যেভাবে ভূমিকা রেখেছে সেভাবে আন্দোলনের সবাই ভূমিকা রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে